আলু ভাজি বসাইছি। আলু ভাজিটা আমি যেভাবে করি একদম সহজ, খুবই সহজ আলু ভাজি। এগুলো এখন নিয়ে নিই। রুটি একটু বেশি বানাইছি। মরিচ নিয়ে আসছো কেন? এখানে নিতেছি, কারণ এগুলো হুজুরকে পাঠাই দেবো আগে আগে, আর আমাদেরটা আমরা পরে বাজবো, সমস্যা নাই, কিন্তু হুজুরেরটা আগে আগে দিব। কারণ আমরা তো দেখা যায় এমনি তো একটু দেরিতে খাই, সকালের নাস্তাটা একটু দেরি হয়ে যায় আমাদের, কারণ রাত্রে ইউটিউবের সবার ভিডিও দেখে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, 2টা 3টা 4টাও বেজে যায় আমার, ফজরের আজান টাইমে আমি ঘুমাই, এরকম হয়। তো সেই ক্ষেত্রে আগে হুজুরেরটা, আজকে হুজুরের খাবার যেহেতু এই জন্য একটু আগে আগে উঠলাম, তো হুজুরেরটা আগে করে দিই, করে দিয়ে পরে আমাদেরটা আবার আস্তে আস্তে করবো। এই দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। তো আর ডিম ভাজি করবো, ডিম পোস্ট করে দিব হুজুরকে, ভাজি করবো না। একটু বাড়ানো মনে হয়। এরকম ফুলকো রুটি একদম দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ফুলে উঠছে রুটিটা, দেখেন। আর রুটির বেলাটা ঠিক থাকলে রুটিটা এমনিতেই ফুলবে। জোরে বাটি রেডি করছো? যার সাথে কি রুটি খাইবে দেখো তো, মুড়ি খায়। তো আমি এক এক করে রুটিগুলো ভেজে নেই, হুজুরেরটা আগে দিয়ে দিব, পরে আমাদেরটা এখনো বানানো হয় নাই, হুজুরেরটাই বানাইছি। হুজুরেরটা পাঠায় দিয়া তারপর আমি আমাদেরটা বানায় নিব। রেডি আছে। তো এখানে ভাত ভেজে নিতেছি, ভাত বলতে গতকালকে খিচুড়ি ছিল, দুপুরে রান্না করছিলাম যেটা, তো এই খিচুড়িটা ছিল। তো এখন ভাবলাম জাসার তো রুটি খাবে না, তো ওর জন্য একটা ডিম দিয়ে এবার ভেজে নেই খিচুড়িটা, তাইলে এখানে খাবে। এটা একটা মুরগির ডিম ছিল, দেশি মুরগির ডিম, আমাদের পালা মুরগির। ভাবলাম যে তাহলে ওর এইভাবে ভেজে দেয়, এটা নিয়েও একটু মজা করে খাবে, একটু খাবে, ওটা তো খাবে না, একটু খাবে, তারপরে তো খাবে। দেখেন সবাই রুটি খাবো, আমার ছেলেটা না খেয়ে থাকবে, এই জন্য এটা করে নিলাম। দেখতে কত সুন্দর হচ্ছে। খুব সহজ, এভাবে ভাত থাকলে বা খিচুড়ি থাকলে আগের দিনের করে নেওয়া যায়, সহজ হয় এগুলো করতে, খেতেও মজা হয়। একদম ভাজা ভাজা হয়ে গেছে, খেয়ে খুব আরাম পাবে। হয়ে গেছে এটা, তো এখানে হয়ে গেছে এই যে ভাত ভাজি। তো ভাত ভাজি হয়ে গেছে, দেখেন দেখতে কত লোভনীয় হয়ে গেছে, মানে খিচুড়ি ভাজি, ভাত ভাজি না, খিচুড়ি ভাজি। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম।
দারুণ মজা হয়েছে। এখানে রুটিগুলো ভেজে রাখছি, ভাজি আছে, এটা এখন খেয়ে নেবে। আসো খেতে আসো। তো সবাই থাকেন, সারাদিন কী করি দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তাই যে দেখেন আজকে হুজুরের খাবার তো বাটি দিয়ে গেছে, সকালের নাস্তা পাঠিয়ে দিছি, এখন এই যে বাটি দিয়ে গেছে দুপুরের আর রাত্রের খাবারের জন্য। এই দেখেন যার সাথে কী করতেছে, আমার মানে সারা ঘর এলোমেলো করে রাখতে আছে। তারপরে এই যে শোকেস থেকে খুন্তি আর কি, খুন্তি নামিয়ে এসে এইভাবে করতেছে। এই দেখেন আসে কেমনে কেমনে আসে, দেখেন কীভাবে এসে হাসিতেছেন। আমার জান যাও, আমি কাজ করি যাও। আসছে আর এখানে পটল নিয়ে আসছে, আর কচুর গাড়ি আনতে বলছিলাম আমি। কচুরমুখী আনছে হাফ কেজি, বললাম 1 কেজি আনতে, হাফ কেজি আনছে। হাফ কেজি কচুরমুখী তো কী হইবে। কাঁকরোল নিয়ে আসছে, এগুলো আবার কী নিয়ে আসছে, শশা নিয়ে আসছে দেখি, আধা কেজি আনছে মনে হয় সব। আমি এখন করলা ভাজি করব, আর হলো গিয়ে এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমি কিছু মরিচ নিয়ে নেই রান্না করতে এখান থেকে, কারণ কাঁচামরিচের তরকারি যে মজা, আর আমি শুকনো মরিচ তো এমনি কম খাই, ওই একটু ভাজা খাই, ভর্তা খাই, এছাড়া কম খাই। তো এই আপনাদের ভাইয়া এই যে ভাত বসায় দিছে, কারণ বলছি যে তুমি ভাতটা বসায় দাও, আমি একটু কাজ করতেছি যেহেতু ফোনে। তো আপনাদের ভাইয়া ভাত বসায় দিছে, আমি এখন এগুলো কেটে সব কিছু রেডি করে নিব। আর এখানে এই যে ইলিশ মাছটা ভিজানো হয়েছে দেখেন, একদম তাজা আমাদের চাঁদপুরের ইলিশ মাছ, খুবই মজা। গতকালকে একটা আমরা ভাজি করছি, আমরা খিচুড়ি রান্না করছিলাম আর একটা ভাজি করছিলাম, খেতে এত বেশি মজা লাগছে, মানে অনেক বেশি মজা লাগছে। আর মাথার কাটাকুটা ভর্তা করছিলাম, মানে তাজা মাছের যে একটা মজা স্বাদ, সেটা কালকে আমরা উপভোগ করছিলাম, অনেক মজা। তো আজকে আমি এই জন্য বললাম যে হুজুরের খাবার যেহেতু, তাহলে ইলিশ মাছ দিয়ে গাঁটি দিয়ে রান্না করি, কচুরমুখী দিয়ে তুমি আনো, এই জন্য আর কি কচুরমুখী নিয়ে আসছে। কচুরমুখী দিয়ে খুব সুন্দর করে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর বেশি কিছু রান্না করবো না, শরীরটা ভালো না। আর হুজুরে খাইলে একবেলা খেলে একবেলা খায় না ঠিক মতো, এই জন্য ভাবলাম যে কচুরমুখী দিয়ে রান্না করে। দেখেন এই যে আমড়াগুলো আজকে অনেকদিন যাবত কিনে আনছে, তো একদিন খাইছি আর খাওয়াই নেই। তো আজকে ভাবতেছি সবগুলোই বানাবো, তা নাহলে সবই নষ্ট হয়ে যাবে। তো এগুলো সবই বানাই নিব আজকে। তো চলেন থাকেন, দেখতে থাকেন আমার সাথে, আমি একটু কাটাকুটা শেষ করে আসতেছি ফিরে। কি মা ব্যাগ নিছো? মানি ব্যাগ নিছো? কি আছে মানি ব্যাগে? কি আছে দেখাও তো মাকে, কি আছে মানি ব্যাগে? বাবা মানি ব্যাগে কি আছে? মানি ব্যাগে টাকা আছে? টাকা আছে? আচ্ছা রেখে দাও, যাও রেখে দাও। থ্যাংক ইউ। তো এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ, তো ভাত রান্না হয়ে গেছে। এখন এখানে যে করলা ভাজি করে ফেলছি, দেখেন আমার সেই স্বাদের করলা ভাজি। আর এখানে যে ইলিশ মাছগুলো ভেজে রাখছি, তো এই মাছ দিয়ে কচুরমুখী বসাইছি রান্না। এই যে এই কচুরমুখীটার ভিতরে মাছটা দিব, কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এটার ভিতরে মাছ দিয়ে নিব, তো রান্নাটা হয়ে যাবে। এটা হলো আমাদের দুপুরের খাবার। আর রাতের খাবারটা আবার রান্না করা লাগবে। তো রাতের খাবারের জন্য আমি আবার এই যে ভাতের বাড়িটা দিয়ে রেডি করে রাখছি, রাতের জন্য বিকালবেলা যেন বসায় দিতে পারি। আর রাতে কী রান্না করবো সেটা হয়তো বা আসতে না পারলেও পরের দিনের ভিডিওতে পেতে পারেন, আর যদি পারি আজকের ভিডিওতে দিব, আর না পারলে পরের দিনের ভিডিওতে পাবেন। তো থাকেন, সবাই দেখতে থাকেন। তো হুজুরের বাড়িতে হুজুরের জন্য বেশি কিছু করি নেই আজকে, আমি প্রতিবার অনেক কিছু করি, হুজুরের তেমন একটা খায় না, বা হুজুরের দাওয়াত থাকে এদিক সেদিক চলে যায়, তো মন খারাপ হয়ে যায়। তার জন্য আজকে যা নিজেরা রান্না করছি তাই হুজুরের জন্য এটাই দিব। তো থাকেন সবাই। এই দিক দিয়ে আপনাদের ভাইয়াকে দিয়েছি আমি, এই যে আমরা কুড়াতে, তো আপনাদের ভাইয়া আমরা কুড়াতে আছে, যাবের যার সাথে খেলতে আছে, যাবে দেখেন এখানে আমরা খেতে আছে, মানে ও আর আমরা বানানো পর্যন্ত গেঞ্জি পরে না কেন, গেঞ্জি পরে নাই কেন, তাহলে ও আবার এখানে আমরা খেতে আছে। এই দিক দিয়ে দেখেন এই অবস্থা। তো এই আর কি সব মিলে, তো আমরাটা বানাই নিব, তারপর আমরাটা খাবো। আমরা খেয়ে দিয়ে গোসল টোসল করে নামাজ কালাম করে তারপর আবার খাবার খাবো। তো থাকেন সবাই। তো এখানে আমরা বানিয়ে নিছি, এখন আমরা সবাই খেয়ে নিতেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।